হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি বানাচ্ছি ব্রোকলি। তো ব্রোকলির সাথে এখানে দেখতে পাচ্ছ একটু ফুলকপিও দিয়ে দিয়েছি আমি। বেশি না, এক টুকরো কি দু টুকরো আছে। তো ব্রোকলিটাকে আমি কেটে নিয়েছি। আর আমি যেটা ছিল পিছনের ডাঁটাটা, তো সেটাও আমি কেটে নিয়েছি, ফেলে দিইনি। তো চলো আমি ব্রোকলি করছি। মটরশুঁটি দিচ্ছি, আলু, গাজর আর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো তো পেস্ট করে নেব। তো চলো প্রথমে আলু আর ব্রোকলিটা ভেজে নিচ্ছি। তো এখানে কড়াই বসিয়ে তেলটাও দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি আলুটা ভেজে নেব। আগে আলু আর ব্রোকলিটা একসাথেই ভাজবো। তো দিয়ে দিচ্ছি একটু হলুদ, হাফ চামচ। তো এবার আমি ব্রোকলিগুলোও দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেবো একটু নুন। তো একটু না, পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি আমি। আবারও মশলার সাথে অল্প দেব, তো সেই হিসাবেই দিলাম। তো একটু লাল লাল হলে আমি এটা নামিয়ে নেব। তো পুরোটা তো লাল হবে না, এটা লাল হলে ব্রোকলি সবুজই থাকে। তো একটু ভাজা হলে আমি এটা নামিয়ে নেব। তো এখানে আমি মশলাগুলো করে নিচ্ছি। তো এখানে আমার আলু আর ব্রোকলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না, নামিয়ে নিচ্ছি। আর বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, ভালো লাগবে না, কারণ মশলার সাথে আবারও কষানো হবে, তখনও ভাজা হয়ে যাবে। আর এগুলো সবুজই তো থাকবে, সবাই জানো। তো আমি এবার এগুলো নামিয়ে নিচ্ছি। তো ওই একই তেলে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তো কড়াইটা আমি আর পরিষ্কার করলাম না ওইভাবেই, তো ওটাকে নোংরা খারাপ জিনিস কিছুই না, তো ব্রোকলির সব। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে। তো কড়াইটা পরিষ্কার করে নিলে ভালোই হতো, আমি আর করলাম না, এদিকে আবার পুড়েও যাচ্ছে। তো আমি মশলাটা করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম আবারও জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো সামান্য হলুদ গুঁড়ো, কারণ প্রথমে আবার দিয়েছিলাম ফুলকপিতে একটু বেশি দিয়েছি, ব্রোকলিতে। তো এবার আবারও একটু নুন। তো আমি গাজর আর মটরশুঁটিগুলো আগে ভাজিনি, তো মশলাটা একটু কষে আসলে আমি দিয়ে দেব গাজর আর মটরশুঁটিটা। তো এবারে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। তো গাজরগুলো আগে ভাজতে কিন্তু আমি ভুলে গেছিলাম, তো এখন মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। তো এখন আমি টমেটোগুলোও দিয়ে দেব। তো একটা টমেটো আমি কেটে, একটু বড়ই ছিল টমেটোটা, কেটে দিয়ে দিলাম। তো এবারে ভালো করে কষানো হয়ে গেলে তারপর ব্রোকলি আর আলুটা দেব। এভাবে কিন্তু টেস্টটা কিন্তু খারাপ হবে না, বাজে হবে না, ভালোই লাগবে। তো এভাবে আরো কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দেব ব্রোকলি আর আলু। তো এখানে আমার মশলাগুলো কষানি হয়ে গেছে, আর মটরশুঁটি গাজরও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ব্রোকলি আর আলু। তো দিয়ে এবারও ভালো করে কষাবো, তারপর একটু ঝোল দিয়ে দেবো। তো এটা কষা কষাই হবে, ঝোল রাখবো না। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা সরিয়ে আবার একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সেদ্ধ হলো কিনা। না, আর একটু সেদ্ধ হবে। তো এবারে জল দিয়ে দেব, না হয় পোড়া লেগে যাবে। তো ভালো করে কষানো হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সবজি মশলা। তো এবারে আমি নামিয়ে নেব।
তো এখানে কিন্তু আমি নামিয়ে নিলাম, কড়াই থেকে আর নামাইনি। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।